নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব ছাড়া রাষ্ট্রের কারো কাছে কর দিতে জনগণ বাধ্য না। যে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক দখলদার সরকারের কোনো বাজেট পেশ করার অধিকার যেমন পলিটিক্যাল ডেমোক্রেসিতে থাকে না, আমাদের কনস্টিটিউশন মোতাবেকও থাকে না। এবং সেই জন্য আমরা বরাবর বলেছি এই বাজেটের সাথে আমাদের জনগণের কোনো সম্পর্ক নাই। এই জনগণের সাথে সম্পর্ক হচ্ছে কিন্তু লুটপাটের সম্পর্ক। তাদের কাছ থেকে টাকা লুট করবে, নিজেরা ভোগ দখল করবে, বিদেশে পাচার করবে। আপনারা দেখলেন গতকালকে বাংলাদেশের দখলদার সরকার জোরজবস্তি করে জনগণের ম্যান্ডেট ছাড়া একটি বাজেট পাশ করেছে। বাজেট বিষয়ে আমরা বাজেট ঘোষণা করবার আগে এবং পরে আমাদের দুইটা প্রতিক্রিয়া জানিয়েছি দেশের মানুষের জন্য, জনগণের জন্য। বাজেট বিষয়ে শুরুতেই আমরা যে কনসার্নগুলো বলেছি তার ভিতরে প্রথম কনসার্নের জায়গা হচ্ছে বৈধতা সংকটের কথা। আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানে চ্যাপ্টার 5-এ ফাইন্যান্স বিল, বাজেটের যেটা অফিসিয়াল নাম সেটা হচ্ছে ফাইন্যান্স বিল, এটা প্রসেস বলে দেওয়া আছে যে এই ফাইন্যান্স বিলটা কিভাবে পাস হবে, কোথায় পাস হবে। তো ফাইন্যান্স বিলটা, এই অর্থ বিলটা হচ্ছে প্রেজেন্ট করবার কথা হচ্ছে সংসদে এবং সংসদ সদস্যদের সামনে। এখন সংসদ কিভাবে গঠিত হবে সেটা আবার আমাদের সংবিধানে বলে দেওয়া আছে চ্যাপ্টার 5-এ, যে সংসদ কিভাবে গঠিত হবে। জনগণের ভোটারদের প্রত্যক্ষ ভোটে যে 300 + 50 350 সংসদ সদস্য নির্বাচিত মনোনীত হবেন, তাদের মাধ্যমে যে সংসদ গঠিত হবে সেখানেই শুধুমাত্র এই বিলটা পেশ করা যাবে, পাশ করা যাবে। আমরা শুরু থেকেই বলেছি যে বাংলাদেশে কোনো নির্বাচিত সংসদ নাই। এই সংসদকে আমরা শুরু থেকেই ডামি পার্লামেন্ট বলেছি। অতএব বৈধতার যে সংকটের কথা আমরা বারবার বলেছি যে একটা অবৈধ দখলদার সরকারের, যার রাষ্ট্র শাসন করবার কোনো অধিকার নাই, যারা নির্বাচিত না, যে সংসদটা নির্বাচিত না জনগণের ভোটে, তার কোনো ম্যান্ডেট নাই জনগণের উপরে ট্যাক্স ভ্যাট আরোপ করা, রেভিনিউ কালেকশন করা এবং তাদের পক্ষ থেকে চুক্তি করা অথবা টাকা পয়সা খরচ করা। তো এই বৈধতার বাস্তবতাটি আমরা বলেছি যে বাংলাদেশ শাসক যে গোষ্ঠী আছে বাংলাদেশে, তাদের এই বাজেট পেশের এখতিয়ার প্রশ্নবিদ্ধ এবং এই এখতিয়ারের ঐতিহাসিক বাস্তবতা আছে। আমি যদি ইতিহাস থেকে বলি আপনাদেরকে, অষ্টাদশ শতাব্দীর কথা, যখন আমেরিকা ব্রিটিশ কলোনিতে ছিল, 1776 সালে আমেরিকা স্বাধীন হয়। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাশ করা হয় টি অ্যাক্ট নামে, চা আইন নামে, যেটার মধ্যে কথা ছিল যে আমেরিকার বর্তমান যে যুক্তরাষ্ট্র আছে সেখানে চা বিক্রি করতে পারবে কারা এবং কি পরিমাণ তাকে কর দিতে হবে। সেখানে ব্রিটিশ পার্লামেন্টের আইনে বলে দেওয়া ছিল যে এই চা বিক্রির স্ট্যাটাসটা পুরোটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন এই চা প্রডিউস করে কোথায়, এই আমাদের এখানে, এই বেঙ্গলে, আসামে, এই অঞ্চলগুলোতে চা প্রডিউস করে এই চা তারা পুরো আমেরিকার মার্কেটে বিক্রি করবে এবং সেখান থেকে পুরো ট্যাক্স কালেকশন করবে তারা। এই প্রেক্ষাপটে 1773 সালে একটা বস্টন টি পার্টি মুভমেন্ট শুরু হয়েছিল আমেরিকাতে, ম্যাসাচুসেটস, যাদের মোদ্দা কথা ছিল সানস অফ লিবার্টি, তাদের সংগঠনটা এটা উদ্যোগ নিয়ে করেছে। তার ভিতরে নেটিভ আমেরিকানরা ছিলেন, যাদের মোদ্দা কথা ছিল যেই ব্রিটিশ পার্লামেন্টে আমেরিকার কলোনির কোনো প্রতিনিধিত্ব নাই, সেই ব্রিটিশ পার্লামেন্ট আমাদের উপরে কোনো কর আরোপ করা না করা, আমাদেরকে নিয়ে কোনো আইন করা না করার কোনো বিধান তৈরি করতে পারে না। সেখান থেকে একটা বিখ্যাত ফ্রেজেস পলিটিক্যাল ডিকশনারিতে আসে, সেটা হচ্ছে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব ছাড়া রাষ্ট্রের কারো কাছে কর দিতে জনগণ বাধ্য না। এবং শুধু সেই সময়, এর আগে আমরা ব্রিটিশ হিস্ট্রিতে দেখেছি যে কিং জন যখন ছিল, সেই 12-13 সেঞ্চুরিতে মেগনা কার্টার প্রভিশন আসছে যে রাজা চাইলেই তার লর্ডশিপ, ব্যারনশিপ, জমিদারি কেড়ে নিতে পারে কিনা, ট্যাক্স বাড়ানো কমানো করতে পারে কিনা। এটা নিয়ে ব্রিটেনে বছরের পর বছর যুদ্ধ হয়েছে, সিভিল ওয়ার হয়েছে নিজস্ব আভ্যন্তরীণ রাজা, বাদশাহ, মহারাজাদের মধ্যে। এর প্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টে 1689 সালে বিল অফ রাইটস এর অ্যাক্ট পাস হয়, যে আইনের মধ্যে কথা ছিল যে পার্লামেন্টের বিধান ছাড়া, নির্বাচিত প্রতিনিধিদের বিতর্ক এবং সিদ্ধান্ত ছাড়া রাজা নিজের সিদ্ধান্তে
কোনো কর জনগণের উপরে, ছোট ছোট যারা লর্ডশিপ ছিল, তালুকদারি ছিল, মহারাজাদের উপরে আরোপ করতে পারবেন না। অতএব মডার্ন ডেমোক্রেসিতে যেহেতু আমরা একটা ওয়েস্টবেঙ্গল মিনিস্টার পার্লামেন্টের ট্রেডিশন ফলো করি, এই বাস্তবতাটা বাংলাদেশের জন্য আজকে প্রযোজ্য হয়ে আসছে যে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক দখলদার সরকারের কোনো বাজেট পেশ করার অধিকার যেমন পলিটিক্যাল ডেমোক্রেসিতে থাকে না, আমাদের কনস্টিটিউশন মোতাবেকও থাকে না। এবং সেই জন্য আমরা বরাবর বলেছি এই বাজেটের সাথে আমাদের জনগণের কোনো সম্পর্ক নাই। এই জনগণের সাথে সম্পর্ক হচ্ছে কিন্তু লুটপাটের সম্পর্ক। তাদের কাছ থেকে টাকা লুট করবে, নিজেরা ভোগ দখল করবে, বিদেশে পাচার করবে।